আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি কারিজে। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার জন্মদিন ছিল। আমি আপনাদের সবার সাথেই শেয়ার করেছিলাম সেই ভিডিওটা। আমরা কিভাবে আমার জন্মদিন সবাই পালন করেছে, আমাকে সবাই কিভাবে সারপ্রাইজ দিয়েছে। তো আমার হাজব্যান্ডের পক্ষ থেকে আমার গিফট পাওয়া বাকি ছিল। তো আমাকে হঠাৎ করেই কারিজে নিয়ে গেল। বলল যে বার্থডে উপলক্ষে কী কিনতে চাও। তো আমার তেমন কিছুই প্রয়োজন ছিল না। এরপর বলল যে ঠিক আছে, যেহেতু তুমি ভিডিও করো এই জন্য একটা ফোন কিনে নাও। তো চলে এসেছি কারিজে আইফোন দেখার জন্য। আর আমার হাজব্যান্ড কথা বলছিল, দেখছিল, আমি এই ফাঁকে কিছু জিনিসপত্র দেখছিলাম। এখানে অনেক সফট টয় ছিল, একটু গিফট করতে চাচ্ছিলাম। তো কাউকে গিফট করতে হলে বিভিন্ন জায়গা থেকে অবশ্য কেনা হয়। তো যাই হোক, ফোনের কাছে চলে এসেছি। ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা কেনা যায়, কোনটা বাজেটের মধ্যে। তো গত মাসে যখন আমরা বাংলাদেশে গিয়েছি, যাওয়ার আগে আমার হাজব্যান্ড 16 Pro Max যেটা নতুন এসেছে ওটা নিয়েছিল তার জন্য। আর যেহেতু সে 16 Pro Max কিনেছে, তো আমার আর ওটা কেনার ইচ্ছা নেই, কারণ যেহেতু একটা আছে, একই জিনিস দুইটা নিব না। তো আমি বলছিলাম যে আমি তাহলে 15 অথবা 13 আছে একটা, 13টা আমার খুব পছন্দ। এটা হচ্ছে ডুয়েল সিম ব্যবহার করা যায়, এই জন্য ওটা আমার পছন্দ। তো বললাম যে তাহলে আমি ওইটাই কিনি। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার হাজব্যান্ড দেখছিল ফোনগুলো। আমার অবশ্য দোকানে আসলে কিছু কিছু জিনিস ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। এগুলো হচ্ছিল ভ্যালেন্টাইন গিফট, খুবই সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস। তো ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি আমি। আর আমার হাজব্যান্ড দেখছিল ফোন। আর আমার একটা জিনিস সব সময়, আসলে আমার বাসায় কফি মেশিনটা নেই, কারণ হচ্ছে আমার জায়গা নেই রাখার। এই জন্য সবসময় দেখেই যাই, নেওয়ার ইচ্ছা আর হয় না। যেহেতু আমার হাজব্যান্ড বলেছিল কয়েকবার যে কিনে নাও, তো যেহেতু আমার কিচেনে ওইভাবে জায়গা নেই রাখার, এই জন্য আর কেনা হয়নি। এদিকে ফোনটা হাতে পেয়ে গিয়েছি। আমার হাজব্যান্ড ফোনটা নিয়ে এসে আমাকে দিল, বলল খুলে দেখো। তো চিন্তা করলাম দোকানে বসে আর কি খুলবো, বাসায় নিয়ে গিয়েই খুলবো। তো এদিকে আমরা ঘুরে ঘুরে টুকটাক সব কিছু দেখে এরপর বাসার দিকে যাচ্ছি। আর আরেকটু ফাঁকে একটু ফোন আর একটু দেখে নিলাম যে যেটা নিয়েছি সেটা ঠিক আছে কিনা। তো যাই হোক, বের হয়েছি দোকান থেকে। আর বাইরের অবস্থা এত খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি, অন্ধকার কেমন যেন হয়ে যায় ওয়েদারটা কয়দিন পর পর। আর এদিকে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে আমার হাজব্যান্ডকে বললাম খোলার জন্য। তো কেন যেন আমি সবসময় ব্ল্যাক ব্যবহার করতাম, আমি এখন যেটা ব্যবহার করছি এটাও ব্ল্যাক একটা ফোন, এটাও আমার আইফোন। তো এবার চিন্তা করলাম একটু হোয়াইটের মধ্যে দেখি। হ্যাঁ, কালারটা ভালোই লাগে, একেবারে পুরোটা হোয়াইটও না আবার। তো বেশ চমৎকার সুন্দর একটা ফোন। আর অনেক বছর পর্যন্ত আইফোন ব্যবহার করি, এই জন্য দেখা যায় যে অন্য কোনো ফোন ব্যবহার করতে ভালো লাগে না। আর যেহেতু সবসময় ফোন ব্যবহার করা হয়, এই জন্য নতুন একটা হাতে আসলে শিখতে শিখতে একটু সময় লেগে যায়, এই জন্য আসলে আইফোনটাই নেয়া। আর আমাদের ঘরের সবাই হয়তো দেখা যায় বিভিন্ন মডেলের আইফোনগুলোই ব্যবহার করা হয়। তো এই তো ফোনটা খুলেছি, সাথে তো একটা চার্জারও আছে। আর তো অবশেষে আমি আমার বার্থডে গিফটটা পেয়ে গেলাম। অনেক দিন আসলে অপেক্ষা করেছি। আমার হাজব্যান্ড বলেছিল বাংলাদেশে বসে যে তোমাকে গিয়ে তোমার গিফট কিনে দেব। তো যাই হোক, দেশ থেকে আসার পরে টুকটাক ব্যস্ততা এর মধ্যে কিনে ফেললাম ফোনটা। আর এদিকে আমি দেখছিলাম ফোনটা ধরে, আমি যেটা ব্যবহার করি ওটা একটু ছোট এটার চেয়ে, তাছাড়া সব কিছুই ঠিক আছে। আর এটাতে হচ্ছে দুইটা ক্যামেরা। আর 16 Pro যেটা আমার হাজব্যান্ড ব্যবহার করে, Pro Max, সেটাতে হচ্ছে 3টা ক্যামেরা। তো ফোনটা প্রথমে আমি চার্জে দিয়ে নিয়েছি, কিছু সময় চার্জ হোক, এরপর বাকি যে কাজ এগুলো করব। আমার ফোন থেকে সব কিছু ট্রান্সফার করতে হবে, হয়তো আর দুই একটা ভিডিও আমার পুরান মোবাইলটা দিয়ে শেয়ার করব। এরপর থেকে হয়তো নতুন মোবাইল থেকেই ভিডিও শেয়ার করা হবে। আর পুরাতনটা তো থাকবেই, পুরাতন আরও দুইটা আছে যে দুইটা দিয়ে আমি আপনাদের ভিডিওগুলো দেখি। তো যাই হোক, এটা আমার হাজব্যান্ডের ফোন।
এটাতে হচ্ছে 3টা ক্যামেরা আর আমারটা হচ্ছে 2টা ক্যামেরা। তো সাইজ সব কিছু একরকমেরই, একই সাইজ। আর এদিকে আমার একটা কাবারও ছিল, আমার হাজব্যান্ড 2টা কাবার কিনেছিল বাংলাদেশে যাওয়ার সময়। তো একটা ঘরে থেকেই গিয়েছিল, তো সে বলল যেহেতু তোমার এখন প্রয়োজন তুমি এটা ব্যবহার করো। আর আমাদের সবসময় বুক কাভারগুলোই ব্যবহার করা হয়, বিশেষ করে আমি বুক কাভারটাই ব্যবহার করি, কারণ অনেক সময় কিচেনে তো আমি বুক কাভারটা ব্যবহার না করলে হয়তো অনেক সময় দেখা যায় বৃষ্টিতে যাই, অনেক সময় বাইরে, আবার কিচেনেও অনেক সময় ব্যবহার করি। এই জন্য বুক কাভারটাই আমি সবসময় ব্যবহার করি। আমার ছেলে মেয়ে তো বলে সবসময় আমি কেন এটা ব্যবহার করি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার হাজব্যান্ডকে আমাকে গিফট করার জন্য। মোবাইলটা আসলে খুবই পছন্দ হয়েছে। এখন আমি আগে ট্রান্সফার করে নেব, এরপর সব কিছু যখন ট্রান্সফার হবে তখন থেকে আসলে ব্যবহার করা শুরু করব। তো যাই হোক, এই তো আমার বার্থডে গিফট আপনাদের সাথে শেয়ার করলাম। কার কেমন লেগেছে জানাবেন। তো এ ফাঁকে আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।